নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে আইএসএল এর লাইভ টেলিকাস্ট হবে কিন্তু ফ্যানকোড অ্যাপে, মানে লাইভ স্ট্রিমিং আর কি হবে ফ্যানকোড অ্যাপে। তো টিভিতে কোথায় দেখানো হবে এখনো অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে এইরকমটা কিন্তু জানা যাচ্ছে। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ফ্যানকোড অ্যাপে যে দেখানো হবে সেখানে কত টাকার পাস মারতে হবে। তো দেখো বন্ধুরা, সেইটা গতকালকে সামনে এসে গেছে, ফ্যানকোডের তরফ থেকে তারা আপডেট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে পুরোপুরি আইএসএল এর এই যে 91টা ম্যাচ সিজন পাস আর কি, পুরো এই ম্যাচগুলো সিজন পাস হিসাবে 299 টাকা কিন্তু তোমাদেরকে মারতে হবে যদি তোমরা সম্পূর্ণ সব ম্যাচ আইএসএল এর দেখতে চাও। আর যদি তোমরা কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে চাও তাহলে কিন্তু তার জন্য 9 টাকার তোমাদেরকে পাস মারতে হবে। মানে ধরো তুমি কোনো ম্যাচই দেখতে চাইলে না, শুধু ডার্বি ম্যাচ দেখবে তোমার মনে হলো, সেক্ষেত্রে তুমি 9 টাকা মারতে পারো। আর যদি আইএসএল এর সম্পূর্ণ সব ম্যাচগুলো দেখতে চাও 91টা টোটাল ম্যাচ, সেটা কিন্তু তোমাকে 299 টাকার পাস মারতে হবে। এইটাই কিন্তু বেরিয়ে এসেছে। তো এখানে চিন্তা করার কিছু নেই, আমি তোমাদেরকে পরিষ্কার করে ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু তাহলেও বলে দিচ্ছি আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেবো। সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই কিন্তু সবাই ফলো করে রেখো। কি ব্যবস্থা করে দেবো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আগেও আমি কিন্তু দিয়ে এসেছি, আবারও কিন্তু এই সিজনেও তোমরা পাবে। সবটাই আমি ক্লিয়ার করে বলতে পারছি না, বললে সমস্যা আছে, কারণ আমি তোমাদেরকে টেলিগ্রামেও আগের দিন জানিয়েছি একটা জিনিস। তো সেই কারণেই বলছি যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু ঠিকঠাক সময়ে সব ঠিকঠাক তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে কিছুই করতে হবে না, শুধু সাবস্ক্রাইবটা করতে হবে। এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় গোলকিপার রবি কুমারকে নিয়ে। তো এই রবি কুমার, যিনি কিন্তু পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো এই রবি কুমার, ভারতীয় গোলকিপার, তিনি কিন্তু এবার যোগ দিলেন জামশেদপুর এফসিতে। তো একটা সময় কিন্তু তার টাটা ফুটবল একাডেমি থেকেই উত্থান হয়েছিল। তো সেই রবি কুমার তিনি কিন্তু আবার তার ঘরের ক্লাব বলা যায় জামশেদপুর এফসি, সেখানে কিন্তু তিনি যোগদান করলেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে আশিস রায় তিনি কিন্তু ইনজিওর্ড, এবং যা খবর রয়েছে যে তার মোটামুটি এই সিজনে তিনি নাও ফিরতে পারেন। তার হাঁটুর একটা গুরুতর ইনজুরি হয়েছিল এবং সেই ইনজুরির জন্য গতকালকে তার অপারেশন অবধি হয়েছে আশিস রায়ের। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে আশিস রায়ের বিকল্প প্লেয়ার কে হতে পারে, রিপ্লেসমেন্ট কে হতে পারে। তো দেখো বন্ধুরা, এখনো অবধি তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু তারা বাইরে থেকে আর প্লেয়ার নেবে না, মানে এখন এই সিজনের জন্য আর কি। তো সেক্ষেত্রে আশিস রায়ের রিপ্লেসমেন্ট কিন্তু রিজার্ভ দল থেকেই আসবে, এরকমটাই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো বর্তমানে দাঁড়িয়ে যা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে লিওয়ান কাস্টানাকে কিন্তু ভাবা হচ্ছে। তো লিওয়ান কাস্টানাকে তোমরা সকলেই চেনো, 22 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, বর্তমানে মোহনবাগানের রিজার্ভ দলের সাথে যুক্ত রয়েছেন। তো সেই লিওয়ান কাস্টানা তিনি কিন্তু এবার আশিস রায়ের বিকল্প প্লেয়ার হতে চলেছেন, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যদিও দীপেন্দু বিশ্বাস তো টিমে রয়েছে, তিনি রাইট ব্যাক হিসাবেও খেলে দিতে পারেন, তবুও কিন্তু লিওয়ান কাস্টানাকে কিন্তু রাখা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিতে পেরেছি। তো এর পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট যেটা বেরিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ। তো এই স্প্যানিশ মনস্টার 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাককে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা, বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন। তো এই মে মাসেই তার কিন্তু মোহনবাগানের সাথে সমস্ত চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো 2024-এ তিনি মোহনবাগানে যোগ দিয়েছিলেন এবং যথেষ্ট নির্ভরতা জুগিয়েছেন এই আলবার্টো রড্রিগেজ। তো শোনা যাচ্ছে এমবিএফটি তারা যেমনটা দাবি করছে, এই আলবার্টো রড্রিগেজ তার সাথে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চুক্তি বাড়াতে চলেছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে আলবার্টো রড্রিগেজের সাথে, কিন্তু আইএসএল এর এই যে অনিশ্চয়তা চলেছে এই সিজনটা জুড়ে, তো সামনের সিজনেও এখনো অবধি কিন্তু কমার্শিয়াল পার্টনার এখনো অবধি কিন্তু ঠিক হয়নি। তো সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক হলে তবে কিন্তু আলবার্টো রড্রিগেজ থাকবে, এরকমটা কিন্তু জানা যাচ্ছে। মানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সম্পূর্ণ ঠিক হয়ে গেলেই তবেই কিন্তু আলবার্টো রড্রিগেজ তিনি নতুন চুক্তিপত্রে সই করবে, এই রকমটা কিন্তু খবর বেরিয়ে এসছে। তো দেখা যাক, যদি ডিল হয়ে যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।